दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिल में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिल में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। ओ अल्लाहर बंदा नबीर हजरत আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ ছিলেন, তিনি সফল কাম হয়ে গেছেন, দুনিয়ার মধ্যেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে গেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতাবান ছিলেন, তিনি সফল কাম হয়ে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, তিনি সফল কাম হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, কালো ছিলেন, তিনিও সফল কাম হয়ে গেছে। কেমনে সফল কাম হয়েছে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, قد أفلح من زكاها। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে গেছে, আখিরাতেও জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী ছিলেন, ক্ষমতাবান ছিলেন, তিনি সফল কাম হয়ে গেছে, দুনিয়ার মধ্যে সফল কাম, প্রধানমন্ত্রী হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল কাম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সফল কাম হয়েছে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী ছিলেন, কিভাবে রাষ্ট্র চালাইছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাষ্ট্র চালাইছেন, যখন তিনি ক্ষমতাবান ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বের হয়ে যাইতেন রাত্রিবেলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বের হয়ে যাইতেন, তার প্রজারা কেমন আছে, কে না খেয়ে আছে, কে কষ্ট আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোঁজ নেওয়ার জন্য বের হইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ছদ্মবেশে রাত্রিবেলা বের হয়ে গেলেন, দেখেন একটা কুঁড়ে ঘরের ভিতরে, পাহাড়ের ভিতরে, কুঁড়ে ঘরের ভিতরে একটা আলো জ্বলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো দেখে ওইখানে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যে দেখে এক মহিলা কি যেন রান্না বান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা, এত রাতে আপনি কি রান্না বান্না করতেছেন? দুইটা সন্তান কান্নাকাটি করতেছে, চিৎকার করে কান্নাকাটি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মা ডাক দিয়ে বলো, মহিলা ডাক দিয়ে বললে, যুবক, তুমি কে? আজ থেকে 2 দিন যাবত আমার ঘরের ভিতরে খানা নাই, আজ থেকে 2 দিন যাবত আমি না খেয়ে আছি, আমার বাচ্চা 2টা না খেয়ে আছে, না খাইতে পেরে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করার পর মহিলা ডাক দিয়া কয়, সন্তান 2টাকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা পাথর নিয়ে আমি রান্না বান্না করতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেন পায়ের
মাটি পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেল, সরকারি খাজানায় এক দৌড়ে চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে খাবারের বস্তা, আটার বস্তা নিজের কাঁধে তুলে নিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যখন রওনা দিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খাদেম ছিলেন, খাদেমরা বলল, আমিরুল মুমিনিন, আমরা থাকতে আপনি কেন নিয়ে যাবেন, দেন আমাদের কাছে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, কিয়ামতের ময়দানে যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমরা কি আমার হিসাব দিয়া দিবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ছুটলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের হাতে রান্না করলেন, নিজের হাতে রুটি বানাইয়া ছেলে দুইটাকে কোলে নিয়া নিজের হাতে রান্না বান্না করে খাওয়াইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে রাজত্ব করেছেন, প্রধানমন্ত্রীগিরি করেছেন, তারা এভাবে সফল হন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতাবিন ছিলেন, তিনি সফলকাম হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিলেন, তিনিও সফলকাম হয়ে গেছে। দুনিয়ায়ে মুআজ্জিল মে তেরা নাম রহেগা, दुनियाए मुअज्जिल में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। সুতরাং পূজা করো মুসলমান বান্দা, আপনি গরিব হন আপনিও সফল কাম হইতে পারবেন, আপনি কৃতদাস হন আপনিও সফল কাম হইতে পারবেন, আপনি দোকানদার হন আপনিও সফল কাম হইতে পারবেন, আপনি কোটি টাকার মালিক আপনিও সফল কাম হইতে পারবেন, আপনি ক্ষমতাবান রাজা বাদশা আপনিও সফল কাম হইতে পারবেন। সফলতার রাস্তা কোনটা আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতাবান ছিলেন, ক্ষমতা পেয়ে তিনি সফলকাম হয়ে গেছেন। গরিব সাহাবী অনেকেই ছিলেন, তারাও সফলকাম হয়ে গেছেন। আনসারী সাহাবী একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী, তিনি সফলকাম হয়ে গেছেন। আনসারী সাহাবী এক সাহাবী সবার পিছনে নামাজে আসতেন, সবার আগের সালাম ফিরানোর সাথে সাথে চলে যাইতেন। এভাবে যখন চলতে লাগলো আল্লাহর নবীর কাছে রিপোর্ট গেল যে এমন সাহাবী সবার পিছনে নামাজে যায় এবং সালাম ফিরানোর সাথে সাথে বাসায় চলে যায়, কারণটা কি? এভাবে যখন চলতে লাগলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাড়িতে রওনা করলেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়ে চলে গেলেন বাড়িতে। যে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী তোমার কি হয়েছে? তুমি সবার পিছনে আসো এবং সালাম ফিরানোর সাথে সাথে চলে যাও, কারণটা কি? আনসারী সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গরিব, আমার নামাজ পড়ার মতো একটা কাপড়, আমার নামাজ পড়ার জন্য একটা কাপড় আর পুরা সিরা পরা, আমার নামাজ পড়ার জন্য আমার এবং আমার বিবি সাহেবের নামাজ পড়ার জন্য একটা কাপড়ই আছে। এই কাপড়টা আমি যখন নামাজ পড়তে যাই, ওই কাপড় পরে আমি নামাজ পড়তে যাই, যখন নামাজ শেষ হয়ে যায় সালাম ফিরানোর সাথে সাথে আমি বাড়িতে চলে আসি, ওই কাপড়টা খুলে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে নাই। এরকম গরিব ছিল সাহাবী, তারাও সফল কাম হয়ে গেছে। ও মুসলমান বান্দা, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরটাকে কলুষিত মুক্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন সফল কাম হইতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন সফল কাম হইতে পারবেন না। যখন আপনার অন্তরটা কলুষিত মুক্ত করতে পারবেন, যখন আপনার অন্তরটা পবিত্র করতে পারবেন, তখন আল্লাহকে চিনে যাবেন, আল্লাহর জান্নাত চিনে যাবেন। আর জান্নাত যখন চিনবেন, আল্লাহকে ভালো করে চিনবেন, আপনার আশা ভরসা, আপনার টার্গেট থাকবে জান্নাত। জান্নাতে কিভাবে যাওয়া যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায়, এই টার্গেট থাকবে। ও মুসলমানি বান্দা, একবার আপনার অন্তরটা কলুষিত মুক্ত করে দেখেন, একবার আপনার অন্তরটা নফসে মুতমাইন্না বানায় দেখেন। মুসলমানি বান্দা, কোনোদিন গুনাহ করতে মজা লাগবে না, কোনোদিন গুনার কাজে যাইতে মজা লাগবে না। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত,
উপমহাদেশের একজন আলেম ঘটনা বর্ণনা করতেছে। এক বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলতেছে, এক বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বলতেছে, হে মন্ত্রী, আমার একটা মেয়ে আছে উপযুক্ত বয়স, এই মেয়েকে বিবাহ দিতে হবে, আমার একটা পাত্র দরকার, এমন একটা পাত্র দরকার আমার লাগবে, তুমি খুঁজে এনে দাও। রাত্রেবেলায় যখন এভাবে মন্ত্রীকে ডেকে নিয়ে বলতেছে, আমার একটা মেয়ে আছে, উপযুক্ত পাত্র লাগবে, যে আমানতদার, যে পরহেজগার, এমন একটা পাত্র লাগবে। তখন ওই দিক দিয়ে চোর একজন গেছে চুরি করতে। চোর এবার প্রত্যেকটা দিন তাকবীরওয়ালা ছাড়ে না, চোর এবার প্রত্যেকটা দিন তাহাজ্জুদ মিস দেয় না, চোর কোনদিন আমানতের খেয়ানত করে না। এভাবে চলতে চলতে মন্ত্রীকে দেখানোর জন্য চলতে চলতে যখন 40 দিন পার হয়ে গেল, 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ সে ছাড়ে নাই, 40 দিন পর্যন্ত এক ওয়াক্ত তাকবীরওয়ালা সে ছাড়ে নাই, 40 দিন পর্যন্ত ও মুসলমানি বান্দা আমানতের খেয়ানত সে করে নাই। এভাবে চলতে চলতে যখন 40 দিন পার হয়ে গেল, মন্ত্রী লক্ষ্য করলো এ তো পরহেজগার ব্যক্তি, এ তো পরহেজগার যুবক, এ তো আমানতদার যুবক পেয়ে গেছি। মন্ত্রী এবার বাদশার কাছে বলল, এমন যুবক তো আমি পেয়ে গেছি। বাদশার কাছে যখন বলল আমি এমন যুবক পেয়ে গেছি, বাদশা তলব করলো ওই যুবককে ডেকে নিয়ে আসো। ওই যুবক তো জানে আমাকে কি জন্য ডাকতেছে, মেয়ে বিবাহ করার জন্য ডাকতেছে। যখন বাদশার কাছে গেল, বাদশা বলল, আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দিব, আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দিব। তখন চোর অস্বীকার করলো, না না, আপনার মেয়েকে আমি বিবাহ করব না। বাদশা বলল, কারণটা কি, তুমি আমার মেয়েকে বিবাহ করবে না? আমার মেয়েকে বিবাহ যদি করো, এই যে দেখতেছো আমার বাদশাহী তুমি পায়া যাবা, আমার বাদশাগিরি তুমি পায়া যাবা, কিন্তু আমার মেয়েকে তুমি বিবাহ করতেছো না, কারণটা কি জানতে চাই। যুবক ডাক দিয়া আজ থেকে 40 দিন আগ পর্যন্ত আমি একজন চোর ছিলাম। 40 দিন আগে আমি যখন আপনার বাসায় চুরি করতে এসেছিলাম, আমি শুনতে পেরেছি আপনি মন্ত্রীকে বলতেছেন এমন একটা ছেলের দরকার, এমন একটা পরহেজগার ছেলে দরকার, এমন একটা বুজুর্গ ছেলে দরকার। আমি ওই দিন থেকে কোনোদিন তাহাজ্জুদ মিস দেই নাই, আমি ওই দিন থেকে কোনোদিন তাকবীরওয়ালা নামাজ সারি নাই। মুসলমানি বান্দা ছেলেটাকে বলে, চোর ডাক দিয়া বলে, এরকম তাহাজ্জুদ পড়তে পড়তে, এমন তাকবীরওয়ালার সাথে নামাজ পড়তে পড়তে, আমানতদারি করতে করতে আমি একজন এমন একটা বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, যেই বাদশাহীর কাছে তোমার এই বাদশাহী কিছুই না, যেই বাদশাহীর কাছে তোমার এই বাদশাহী কিছুই না। মুসলমানি বান্দা, ইসলামের মধ্যে ঢুকে দেখো ইসলামের মধ্যে কি আছে। আজ থেকে 40 দিন পর্যন্ত তুমি নামাজ পড়ে দেখো কি আছে, আজ থেকে 40 দিন পর্যন্ত তুমি তাহাজ্জুদ করে দেখো কি আছে। যদি 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ করে আল্লাহর কাছে চাইতে পারো, দেখবা আল্লাহ তুমি চিনে গেছো, তোমার অন্তরটা সাফ হয়ে যাবে। আর যদি অন্তরটা সাফ হয়ে যায়, জান্নাত তোমার টার্গেট হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনি যদি সফলতা অর্জন করতে চান, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কদ আফলাহা মান যাক্কাহা। তুমি যদি সফল কাম হইতে চাও, তোমার অন্তরটাকে কলুষিত করতে হবে। তুমি যদি সফল কাম হইতে চাও, তোমার অন্তরটাকে পবিত্র করতে হবে। যদি পবিত্র করতে পারো, তোমার টার্গেট জান্নাত হয়ে যাবে। দুনিয়ার মহব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকবে না, দুনিয়ার মহব্বত অন্তরের ভিতরে ঢুকবে না। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জান্নাতের টার্গেটে ছিলেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সব সময় কিভাবে জান্নাতে যাবে সেই টার্গেটে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেন, সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কে জান্নাতে যাবে, আগে শহীদ হয়ে যাবে সেই চেষ্টা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানে পাঠাবেন, মোতার পান্ত্রে যুদ্ধের যন্ত্র পাঠাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবীর ভিতরে একজন আমির নিযুক্ত করবেন যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। আমির নিযুক্ত করবেন যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবীর ভিতরে 3000 সাহাবীর ভিতরে আমির নিযুক্ত করতেছেন নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? আল্লাহর নবী যখন বলল যায়েদ ইবনে হারিসা তুমি কোথায় দাঁড়িয়ে যাও, যায়েদ ইবনে হারিসা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ ইবনে হারিসা তুমি মুতার প্রান্তরে বেঈমানদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে, তুমি প্রথম নাম্বার সেনাপতি, তুমি দায়িত্ব পালন করবে। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আমিরের দায়িত্ব দিলেন, প্রথম সেনাপতির দায়িত্ব দিলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় এবার তুমি বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর আমির নিযুক্ত করবেন, দ্বিতীয় নম্বর সেনাপতি নিযুক্ত করবেন জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় দাঁড়িয়ে যাও? জাফর ইবনে আবু তালিব তিনি দাঁড়িয়ে গেলেন। জাফর ইবনে আবু তালিব যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয় জাফর ইবনে আবু তালিব যখন আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, যখন যায়েদ ইবনে হারিসা সেনাপতির দায়িত্ব পালন করতে করতে শহীদ হয়ে যাবে, তুমি দ্বিতীয় নম্বর আমিরের দায়িত্ব পালন করবা। এবার যায়েদ ইবনে হারিসাকেও বসিয়ে দিলেন। 3 নম্বর আমির আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর রাসূল ডাইকা কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় দাঁড়িয়ে যাও? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব যখন বেঈমানদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করতে করতে শহীদ হয়ে যাবে, তৃতীয় নম্বর আমিরের দায়িত্ব পালন করবে তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর রাসূল ডাক দিয়া কয় তৃতীয় নম্বর আমিরের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে, উপস্থিতির মধ্যে একজন সেনাপতির দায়িত্ব দিবে। আমার প্রশ্ন হলো, একটা যুদ্ধ পরিচালনা করার জন্য কয়জন আমিরের প্রয়োজন হয়? একজন আমিরের প্রয়োজন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 3 জন আমির নিযুক্ত করলেন? কারণ ওই যুদ্ধের ময়দান থেকে একজনও ফিরে আসবে না। সকল সাহাবী একমত হয়ে গেল, সকল সাহাবী এইটা বুঝে গেল যে আমরা যুদ্ধ করতে যাইতেছি, একজনও ফিরে আসবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলল তোমরা বিদায় নিতে চলে যাও। এবার যার যে জায়গায় বিদায় নিতে চলে যাও। যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো মা নাই, আমার তো কোনো বাবা নাই, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি যদি অনুমতি দেন আমি চলে যাব। যায়েদ ইবনে হারিসা অনুমতি দিয়ে দিলেন। এবার জাফর ইবনে আবু তালিব পরিবারের কাছে চলে গেল। জাফর ইবনে আবু তালিব যখন পরিবারের কাছে বিদায় নিতে চলে গেল, স্ত্রীর কাছে যায় বলে আমাকে বিদায় দিয়ে দাও, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাসূল আমাকে সেনাপতির জন্য নির্ধারণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। জাফর ইবনে আবু তালিবের স্ত্রী হাত তুলে দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বিজয় কইরা আমার কাছে আবার ফিরাইয়া দিও। জাফর ইবনে আবু তালিব তরবারের উল্টা পিঠ দিয়া হাতের মধ্যে বাড়ি মারলেন। হে আমার প্রাণের স্ত্রী, তুমি উল্টা দোয়া করো কেন? তুমি দোয়া করো যেন তুমি জান্নাতের ভিতরে দেখা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দায়িত্ব 2 নম্বরে দিয়েছেন, 2 নম্বর সেনাপতি হিসেবে দিয়েছেন। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন সেনাপতির দায়িত্ব আছে। সুতরাং বোঝা যাচ্ছে আমি আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। তুমি দোয়া করো যেন আমি যুদ্ধের ময়দানে কাফেরদেরকে শহীদ করে দিয়ে, বেঈমানদেরকে শহীদ করে দিয়ে আমি জান্নাতে যাইতে পারি। জাফর ইবনে আবু তালিব রওনা হয়ে গেল। পিছন দিকে পরিবার, সন্তান আদি চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল। কান্নাকাটি করতেছে, একবারও জাফর ইবনে আবু তালিব ফিরে তাকায় নাই। কারণ জান্নাত, টার্গেট হলো জান্নাত।
সামান্য সময়, সামান্য দুনিয়ার এটা তো সামান্য সময়, সামান্য আখিরাত তো অনন্তকাল। সামান্য সময় আমি কি করব? আমার তো জান্নাত টার্গেট, আমাকে জান্নাতে যেতে হবে। তৃতীয় নম্বর আমির আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই দিন বিবাহ করেছে, বছর পর্যন্ত করে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বছর পর্যন্ত করে নাই। ও মুসলমানি বান্দা, বিদায় নিতে চলে গেল। হে আমার প্রাণের স্ত্রী, আজকে আমি বিবাহ করেছি, তোমার আমি আজকে বিবাহ করেছি, আমাকে যাইতে হবে। আল্লাহর রাসূল আমাকে কি করেছে? সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। যদি দেখা হয় জান্নাতের ভিতরে, আপনি তোমায় আমার দেখা হবে। মুসলমান বান্দা, ওইগুলা সাহাবী, তারা সাহাবী সফল কাম হয়েছে, এভাবে সফল হন নাই। তাদের অন্তর ছিল কলুষিত মুক্ত, তারা সফল কেমনে হয়েছে? দুনিয়ার সামান্য, এই সামান্য চিন্তা তারা কোনোদিন করে নাই, কারণ অনন্তকাল আখিরাত তাদের টার্গেট ছিল, যে আমি আখিরাত কেমনে অর্জন করব, তাদের টার্গেট এইটা ছিল। তারা সফল কাম হয়ে গেছে। মুসলমানি বান্দা, যখন তিনজন আমিরের দায়িত্ব পালন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে এভাবে শহীদ, যুদ্ধ করতে করতে প্রথম জন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে, তৃতীয় জন শহীদ হয়ে গেছে। মুসলমানি বান্দা, জান্নাতে যাইতে হলে আপনি আমার নফসটাকে পবিত্র করতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে, 3 প্রকার নফস আছে। এক একজনের ভিতরে এক এক প্রকার নফস আছে। 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, 2 নম্বর নফস হলো নফসে লাওয়ামা, 3 নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। এই 3 প্রকার নফস, এক একজন মানুষের ভিতরে এক একটা নফস আছে। এক একজন মানুষের ভিতরে এক একটা করে নফস আছে। এখন আপনি আমার ভিতরে কোন নফস আছে আপনি আমাকে মিলাই দেখতে হবে, যে নফসে আম্মারা আমার ভিতরে আছে কিনা, নফসে লাওয়ামা আমার ভিতরে আছে কিনা, নফসে মুতমাইন্না আমার ভিতরে আছে কিনা। নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা হলো ওই নফস, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা হলো এমন নফস, যেই নফসটা খারাপ কাজ করতেই মজা লাগে, যেই নফসটা খারাপ কাজ করতেই মজা লাগে, এমন নফস। নফসে আম্মারা হলো অপবিত্র নফস, এই নফস দিয়া আপনি আমি খারাপ কাজ করতেই মজা লাগে। এই নফস 24টা ঘন্টায় খারাপ কাজ করতেই মজা লাগে, খারাপ কাজের দিকে ধাবিত করে। এই নফস যার ভিতরে আছে, তার কাছে ইসলামের একটা জিনিসও পছন্দ হয় না, দ্বীনের কোনো বিষয় তাদের কাছে পছন্দ হয় না। এই নফসটা যার ভিতরে আছে, তার পরিণতি খুব ভয়াবহ। নফসে আম্মারা হচ্ছে এমন নফস, যেই নফস খালি গুনাহ করতেই মজা লাগে, খালি গুনাহ করতেই মজা লাগে। এই নফসটা যদি থাকা অবস্থায় আমার কাছে মালাকুল মউত চলে আসে, এই নফসটা থাকা অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, অবস্থাটা হবে কি? নফসে আম্মারা যার ভিতরে আছে, আপনি আমি মিলাই দেখেন, যদি আমার দ্বীনের কাজে কোনো কিছু ভালো না লাগে, নফসে আম্মারা যার ভিতরে আছে, তার দ্বীনের কোনো কাজ ভালো লাগবে না, দ্বীনের কাজ কোনো সে দেখতে পারবে না। 24টা ঘন্টা তার খালি গুনার মধ্যেই মজা লাগবে, 24টা ঘন্টায় তার গুনার মধ্যেই মজা লাগবে। এই প্রকার নফস থাকা অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, আমার অবস্থাটা হবে কি? এই প্রকার নফস থাকা অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, ভয়ঙ্কর আকৃতিতে আমার নিকট আসবে, আপনার নিকট আসবে। এমন ভয়ঙ্কর আকৃতি যে দেখে আপনি বেহুশ হয়ে যাবেন, এমন ভয়ঙ্কর আকৃতি মালাকুল মউত আসবে। যদি আমার আপনার নফসটা অপবিত্র নফস হয়, যখন মালাকুল মউত আপনি আমার কাছে আসবে, মুসলমানি বান্দা বলবে, আইয়াতুহান নাফসুল খাবিস, আইয়াতুহান নাফসুল খাবিস, হে নফসে আম্মারা, হে অপবিত্র নফস, উখরুজি, বের হও, তুমি বের হও, তুমি বের হও, আমরা এসে গেছি। মালাকুল মউত যখন আসবে, নফসে আম্মারা সে বের হইতে চাইবে না, খারাপ নফস সে বের হতে চাইবে না।
টেনে হেসে এমন ভাবে বের করবে, এমন ভাবে বের করবে, এমন কষ্ট দিয়ে বের করবে, বের হতে চাইবে না, তারপরেও বের করবে। যখন কষ্ট দিয়ে এমন বের করবে, বের করার পর যখন আত্মাটাকে নিয়ে রওনা হবে, যখন আত্মাটাকে নিয়ে রওনা হবে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে, দুর্গন্ধ শুরু হবে। ফেরেশতারা বলবে, এমন নষ্টা, এটা কার আত্মা, এটা কার আত্মা? বলবে অমুকের ছেলে, অমুক ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, এমন মেয়ে, নাম তার এটা, সে জিনা করতো জিনাখোর, যে মদ খাইতো মদখোর, এমন গুনার মধ্যে 24টা ঘন্টায় থাকতো। তার আত্মাটাকে নিয়ে যখন রওনা হয়ে যাবে, তার আত্মার থেকে গন্ধ ছুটে যাবে। ফেরেশতারা বলবে, এটা কার আত্মা, এত গন্ধ, এত দুর্গন্ধ? আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবে, এটাকে ফেলে দাও, এটাকে এখানে নিয়ে আসার কোনো দরকার নাই, তার নামটা সিজ্জিন নামক জাহান্নামে লিপিবদ্ধ করে ফেলো। যখন কবরের ভিতরে রাখা হবে, যখন কবরের ভিতরে রাখা হবে, তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা। যখন কবরের ভিতরে রাখা হবে, তোমার রবকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি প্রশ্ন করা হবে, তোমার নবীকে প্রশ্ন করা হবে। কি উত্তর দিবে? দুনিয়াতে থাকতে তো রবকে চেনার চেষ্টা করে নাই, দুনিয়াতে থাকতে তো ইসলাম কি জিনিস সে কোনোদিন বুঝতে চেষ্টা করে নাই, দুনিয়াতে থাকতে তো নবী কি জিনিস, নবীর নাম পর্যন্ত জানে নাই। সে কি জবাব দিবে? সে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তার কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। মুসলমান বান্দা, শুধু তাই নয়, কবরের আযাব যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, হাশরের ময়দানে তো উঠতে হবে। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে সূর্যটা আদাত নিচে চলে আসবে, মগজটা টকবক টকবক করতে থাকবে। যখন ওই বান্দা কবরের আযাব শেষ, হাশরের ময়দান তাকে উঠবে, বাম হাতে আমলনামা চলে আসবে, বাম হাতে আমলনামা চলে আসবে। বাম হাতে আমলনামা আসার পর সেই বান্দা আফসোস করতে লাগবে, হায় হায়, দুনিয়ার জিন্দেগিতে আমল করার সুযোগ পাই নাই, দুনিয়ার জিন্দেগিতে সব কিছু টাইম পাইছি, নামাজে যাওয়ার টাইম পাই নাই, জিজ্ঞাসা করলে নামাজের টাইম নাই, জিজ্ঞাসা করলে ওয়াজ শোনার টাইম নাই, জিজ্ঞাসা করলে দিনের কোনো কাজ করার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে সব কিছু করেছে, দুনিয়ার মধ্যে সব কিছু টাইম পাইছে, কিন্তু আমল করার সুযোগ পাই নাই। ওই দিন আফসোস করবে, কিয়ামতের ময়দানে আফসোস শুরু করবে, হায় হায়, দুনিয়ার মধ্যে সব কিছু করেছে, কিন্তু আমল করার টাইম পাই নাই। হাশরের ময়দানে এরকম আফসোস শুরু করে দিবে। শুধু তাই নয়, যখন হিসাব নেওয়া হবে, পশু পাখিদেরকে হিসাব শেষ করে দিবে। তখন বলবে, পশু পাখি যখন মাটি হয়ে যাবে, তখন বলবে, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমরা যদি মাটি হয়ে যাইতাম, আজকে আমরা যদি মাটি হয়ে যাইতাম। হাশরের ময়দানে এরকম বান্দা আফসোস করবে। যখন বাম হাতে আমলনামা আসবে, আফসোস করা লাগবে। জান্নাতে যখন দেওয়া হবে মুসলমান, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, মুসলমানি বান্দা, জাহান্নামে যখন ফালাবে, জাহান্নামে পুইরা শেষ, আবার আগের মতো হয়ে যাবে। জাহান্নামে দেওয়ার সাথে সাথে শেষ, আবার আগের মতো হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। জাহান্নাম এরকম চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে, শেষ নাই, আযাব চলতেই থাকবে। আখিরাত আমার চিন্তা নাই, মাথার মধ্যে চিন্তা নাই, অন্তরটা আমার পবিত্র করতে চাই না, অন্তর মধ্যে গুনাহ করতে করতে আবর্জনা সৃষ্টি করে ফেলেছি, গুনাহ করতে করতে অন্তরটা কলবটা মরিচা বানায় ফেলছি। আজকে আমার মরিচা ধরে গেছে, অন্তরটাকে সাফ করতে হবে, অন্তরটাকে সাফ করতে হবে। যদি আমি অন্তরটাকে সাফ করতে পারি, তাহলে আমি সফল কাম হইতে পারবো, অন্যথায় সফল কাম হতে পারবো না। অন্তরটাকে সাফ করব কিভাবে? আমি গুনাহগার বান্দা। এখন আমাকে আপনাকে অন্তর সাফ করতে হবে কিভাবে? আমি গুনাহগার বান্দা, আল্লাহর কাছে তওবা শুরু করে দিতে হবে, আল্লাহর কাছে আজ থেকে তওবা করতে হবে। আল্লাহ, যা গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে মানুষকে বানাইছে, বড় মহব্বত করে মানুষকে বড় বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মানুষকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কাররামনা বনি আদম
আদম, আমি বনি আদমকে সব থেকে দামি করে বানাইছি, বনি আদমকে সব থেকে দামি করে বানাইছে, নিজের হাত দিয়ে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা কয় আসমানটা আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইছি, জমিনটা আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইছি, পাহাড়টা আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইছি, সব কিছু আমি আল্লাহ আদেশ দিয়ে বানাইছি। বান্দা তোমাকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ আদেশ ছাড়া বানাইছি কেমনে? বলে নিজের হাত দিয়ে প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদর দিয়া মোহাব্বত করে বানাইছে। আদর দিয়া বান্দা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও মুসলমান বান্দা, সুতরাং আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, আমাদের প্রতি দয়া বেশি। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছে, সবচেয়ে দামি করে বানাইছে। আল্লাহ তাআলা এত দামি করে বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দামি করে বানাইছে। জাহান্নামে দিতে চাই না, কিন্তু আমরা তো জাহান্নামে যাইতে চাই। আমরা তো সারাক্ষণ আল্লাহ, যে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে হাঁটা শিখাইছে ওই আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ শিখাইছে ওই আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে লালন পালন করেছে ওই আল্লাহকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে পা দিয়েছেন এই পা তো কেউ দেয় নাই, কোনো মা বাবা আমাকে দেয় নাই, এই হাত তো আমার কোনো মা বাবা দেয় নাই, এই চোখ তো আমাকে কোনো মা বাবা দেয় নাই, এই মুখ তো আমাকে কোনো মা বাবা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই হাত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুখ চোখ দিয়েছে, কত মহব্বত করে বানাইছে। কিন্তু বান্দা যখন গুনাহ করে বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যদি অপবিত্র নফস নিয়ে কবরে যায়, নফসে আম্মারা নিয়ে কবরে যায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আপনি আমি সবচেয়ে দামি কিন্তু সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা তুমি সবচেয়ে দামি, কিন্তু আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিয়েছেন তুমি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবা, তুমি কুকুর শুয়োরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কুকুর শুয়োরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাবা যখন গুনাহ করবা। গুনাহ করতে করতে অন্তরটাকে নফসে আম্মারা বানায় ফেলবা। নফসে আম্মারা থাকা অবস্থায় যদি আমার কাছে মালাকুল মউত চলে আসে, আমাকে কোথায় যাইতে হবে? কুকুর শুয়োরের চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে আমাকে কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, হাজার হাজার গুনাহ করেছিস, লক্ষ লক্ষ গুনাহ করে ফেলেছিস, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস রে বান্দা, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ কাটা মাফ করে দিব। যতই গুনাহ করি না কেন, আমি যতই গুনাহ করি না কেন, পাহাড় পরিমাণ যদিও আমি গুনাহ করি, এরকম যদি আমি নাফরমান বান্দা যতই থাকি না কেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। কত সাহাবী ছিল, তারা এরকম ছিল, অন্যায় কাজ করেছে কিন্তু এমন পবিত্র আত্মা বানাইছে, নফসটাকে এমন আত্মা বানাইছে যারা আজকে সফল কাম হয়ে গেছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন ওয়াহশী। হত্যা করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন এই বেঈমানটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেখানেই পাবা তাকে হত্যা করবা। ওয়াহশীর ব্যাপারে আইন পাশ হয়ে গেল, ওই ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। কিন্তু শেষ জামানায় আয়েশা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে ফেলেছেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জিনিস যার আগে পরে সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আইন পাশ হয়ে গেল, যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। কিন্তু ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জামানায় আয়েশা যখন ইসলাম কবুল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ওয়াহশী তুমি ইসলাম কবুল করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস হয় না, না এত গুনাহ করেছি, আপনার চাচাকে হত্যা করেছি, সারা জীবন এত গুনাহ করেছি, বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আমিলুস সালিহাত, কোন বান্দা যদি তওবা করে আর সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ বলেন তার সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব, বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব, দরজাহা জানে জাওয়াসিসুল গুলুব। মুসলমানি বান্দা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে যদি সৎ কাজ করতে পারো তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি বান্দা সৎ কাজ করতে পারো তাহলে সৎ আমল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আমি যদি সৎ কাজ আমল যদি না করতে পারি, আমি যদি সৎ কাজ করতে না পারি, আমার অবস্থাটা হবে কি? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি যদি সৎ কাজ না করতে পারি, আমার গুনাহকে আমল দ্বারা পরিবর্তন হবে কিভাবে? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ওয়াহশী তুমি আগে ইসলাম কবুল করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কোন বান্দা যদি শিরক করে, ওই শিরক ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করে দেই। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাকে ইচ্ছা তাকে মাফ করবে। যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করার ইচ্ছা করেন নাই, তাহলে আমার অবস্থাটা হবে কি? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া কয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ করার ইচ্ছা না করে, আমার অবস্থাটা হবে কি? আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, তুমি আগে ইসলাম কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেয়, কোন বান্দা যদি নিজের উপরে জুলুম করে, কোন বান্দা যদি নিজের উপরে জুলুম করে, কোন বান্দা যদি গুনাহ করে, কোন বান্দা যদি গুনাহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন রহম থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নিরাশ না হয়। যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবো। যতই গুনাহ করেছি, যতই নাফরমানি বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে অন্তরটাকে সাফ করব। আর
অন্তরটাকে যদি সাফ করতে পারে, অন্তরটাকে যদি পবিত্র করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি যদি অন্তরটাকে কলুষিত মুক্ত করতে পারো, তোমার অন্তরটাকে যদি পবিত্র করতে পারো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। এই জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে, প্রতিদিন তওবা করতে হবে। তওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনেকদিন যাবত বৃষ্টি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিলেন। মূসা আলাইহিস সালামের যত উম্মত আছে তারা মূসা আলাইহিস সালামের কাছে চলে গেল। হে মূসা, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, ফসলাদির খবর নাই, ফসলাদি হয় না, তোমার আল্লাহর কাছে কও যেন আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দেন, বৃষ্টির ফয়সালা করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন তোমরা পরের দিন ৮০,০০০ উম্মত নিয়ে আমার দরবারে আসবে। যখন হযরতে মূসা আলাইহিস সালাম বলেন তোমরা আসবে, একত্রে আসবে, পরের দিন তারা ৮০,০০০ উম্মত নিয়ে মূসা আলাইহিস সালামের দরবারের কাছে আসলো। মূসা আলাইহিস সালাম ৮০,০০০ উম্মত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে ফেললো, হে আল্লাহ আমাদের বৃষ্টির ফয়সালা করে দেন, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, অনেকদিন যাবত বৃষ্টি হয় না, ফসলাদির খবর নাই, ফসলাদিও হয় না, বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম যখন দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, মূসা এই মজলিসে এমন একটা গুনাহগার বান্দা আছে, এমন একটা জিনাকার আছে যে আজ থেকে ৪০ বছর পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত, যে আজ থেকে ৪০ বছর পর্যন্ত জিনার কাজে লিপ্ত। এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টির ফয়সালা করব না। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বলল এই মজলিসে কে বেঈমান আছে, ৮০ বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছে, ৮০ বছর পর্যন্ত জিনাকার আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কে আছো তাড়াতাড়ি বের হয়ে যাও। ৮০ বছর পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কে আছো এই মজলিস থেকে উঠে যাও। তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তাড়াতাড়ি উঠে যাও। গুনাহগার বান্দা এবার কি করবে? যদি এই মজলিস থেকে উঠে যায় সকল মানুষের কাছে চিহ্নিত হয়ে যাবে গুনাহগার বান্দা, সকল মানুষের কাছে চিহ্নিত হয়ে যাবে সে একজন গুনাহগার। সে এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, কেউ জানে না সে এবার চোখের পানি ছেড়ে দিয়ে মনটা লাগায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ৮০ বছর পর্যন্ত গুনাহ করেছি, আল্লাহ ৮০ বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, আল্লাহ এতগুলা মানুষের সামনে আমাকে লজ্জিত করিও না, এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি করিও না। ও মাবুদ আমাকে তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিছুই বুঝলাম না, এই বেঈমানটা এই নাফরমানটা তো এই মজলিস থেকে উঠে যায় নাই, তুমি বৃষ্টির ফয়সালা তুমি করে দিলা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, বৃষ্টি অফ করেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কারণে আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও মুসলমানি বান্দা, মূসা আলাইহিস সালাম বললেন ওই বান্দাটাকে একটু দেখাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওই বান্দা আমার কাছে মনে মনে তওবা করেছে, গোপনে তওবা করেছে, দুনিয়ার মানুষ কেউ জানে না। ওই বান্দাটা অপরাধী গুনাহগার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোপনে মাফ চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোপনে মাফ করে দিয়েছি।
মুসলমান বান্দা, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আর যখন আমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তখন আমার অন্তরটা কলুষিত মুক্ত করতে পারবো।